সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার নয়। কিছু মানুষ থাকে যারা শুধু আপনার ভুল খুঁজে বেড়ায়, আপনাকে ছোট করতে বা অপমান করতে একটুও দ্বিধাবোধ করে না। তাদের থেকে দূরত্বই শান্তির পথ। আবার কিছু মানুষ আছে যারা কথায় কথায় খুঁত ধরে, সাধারণ বিষয়কেও জটিল করে তোলে, নিঃশব্দে বিষ ছড়ায় হৃদয়ে। তাই নিজেকে রক্ষা করতে শিখুন। সব সময় প্রতি উত্তর নয়, কখনো কখনো নীরবতাই সকলের বড় জবাব। মনে রাখতে হবে, জীবনটা অনেক ছোট। অপ্রয়োজনীয় মানুষকে জায়গা দিলে শান্তি কমে যায়। শুধু সেই মানুষগুলোকেই পাশে রাখুন যারা আপনাকে সম্মান করে। তাদেরকে কোনো সময় ভুল করেও কষ্ট দিয়েন না। তো হ্যালো গাইস, আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের স্বাগতম। অনেক দিন পর কিন্তু এই যে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। অফিস থেকে ফিরে এসে আজ কিন্তু ছেলেকে একটু ব্রাউন ব্রেড দেবো। আসলে একভাবে ও ছাতু খেয়ে যাচ্ছে, ওর মুখেও কিন্তু রুচিটা চলে যাচ্ছে। ভাবলাম আজকে একটু ব্রাউন ব্রেডটা ওকে দেবো, সাথে হচ্ছে ডিম সিদ্ধ দেবো। আর ঘরে কলা আছে, এটা দিয়ে কিন্তু ও ভীষণভাবে পছন্দ করে খেতে। তো সকালের টিফিনটা সবাই কিন্তু আজকে এটাই খাবো। আর আমার বরমশাই তো এটা খাবে না, তার জন্য সামান্য পরিমাণে একটু তরকারি করে আর দুটো রুটি বানিয়ে ফেলবো। এখন তো আবার ইন্ডাকশানে কিছু কিছু রান্না ভাগ করে নিয়েছি, এই যেমন ডিম সিদ্ধ আর রুটি, আর সাথে করে ভাতও এখানেই করব। কাল রাতে জানো তো, এই ইন্ডাকশানে রান্না করার জন্য আমি দুটো জিনিস কিনে এনেছি। চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসগুলো কি। এই যে আনতে গেছিলাম ভাত রান্নার জন্য একটা স্টিলের ছোট গামলা। তো দোকানদার বললো গামলা থেকে স্টিলের ছোট্ট হাঁড়িটা বেশ হবে, আর ঢাকনাটাও বেশ সেট হয়েছে। আর এই স্টিলের কড়াইটা এখন যেহেতু ইন্ডিয়ান গ্যাস 45 দিন পর দেবে, সেহেতু গ্যাস তো এতদিন চলবে না, তাই জন্য এই দুটো কিন্তু আমি এনে রাখলাম যখন তখন ইন্ডাকশানে রান্না করার জন্য। তো আটাটা খানিকটা মাখা ছিল 3টে রুটির মতো, সেটাই আর কি বের করে নিলাম। আর এরপরে দুধটাও কিন্তু একটু জাল দিয়ে নেব। তবে কতদিন ধরে ছেলে একদমই দুধ খাচ্ছে না, দুধ কিন্তু অনেক জমে গেছে। তাই ভাবছিলাম দুধটা দিয়ে একটু ছানাও বানিয়ে নেব। এদিকে আজ কিন্তু একটু আম ডাল বানাবো, তার জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছিলাম। আর এই মুসুর ডাল দিয়ে আম খেতে, আম দিয়ে মুসুরির ডাল, এই ডালটা না খুব ভালো লাগে, একটু টক টক হয় খেতে, কিন্তু গরমের দিনে বেশ লাগে। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিলাম, আর ডালটাও কিন্তু ইন্ডাকশানে সিদ্ধ করে নেব। আর ফোড়নটা দেবো কিন্তু আমার এমনি গ্যাসে আর কি। আর ডালটা দিয়ে দিলাম। তো জানো তো, এই ইলেকট্রিকে রান্না করতে না আমার খুব ভয় করে, যে কোন সময় যে ইলেকট্রিক কিছু একটা সমস্যা হয়ে যায়। আর এদিকে একটু জল ছিল না বোতলে, সেই জলটাও ভরে নিলাম। এখন অ্যাকোয়াগার্ড হয়ে না একটা জিনিস ঠিক হয়েছে, যে জলের যে আয়রনটা আছে ওটা তো মুক্ত করতে পেরেছি। ওপরেও কিন্তু একটা বড় আয়রন গার্ড বসিয়ে নিয়েছি। জলে এত প্রচুর পরিমাণে আয়রন, যেটা হচ্ছে এমনি যে জলের আস্তরণ যে আয়রনটা আমাদের না, সেটা সাদা আয়রন। এত পরিমাণে আয়রন ছিল, বাধ্য হয়ে কিন্তু ঘরে অ্যাকোয়াগার্ডও বসিয়েছি, আবার ওপরে একটা আয়রন গার্ডও বসিয়েছি। এরপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি রুটিটা করে নেব। আসলে তো 3টে রুটি ইন্ডাকশানেই করে নেব। আর রুটি করতে না গ্যাসটা অনেকটা খরচ হয় জানো তো। তবে অনেক দিন পর আজ অফিসে গেছিলাম, তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। আর আমি তো তোমরা জানোই, সব ভিডিওতে দেখাই অফিসে গেলে কিন্তু বেশিক্ষণ থাকি না। আসলে আমাদের নিজস্ব তো, এই জন্য আমি এই ফেসিলিটিটা পাই। এদিকে রুটিগুলোও কিন্তু বেলে নিচ্ছি। আজ দুপুরে কিন্তু তেমন কিছু রান্না করব না, ওই কালকের একটু সোয়াবিন আছে, সেটা ছেলের হয়ে যাবে। আর আজকে আমি বানাবো একটু পাট শাক, আম ডাল আর সব মিশিয়ে একটা তরকারি, যে তরকারিটা এই রুটির সাথেও খাবো, আবার ভাতের সাথেও হয়ে যাবে। আর রাতে অন্য কিছু একটা খাবো, আজ রাতে না রুটিই খাবো। আমি কিন্তু সব সময় এক মুঠ ভাত রেখে দিই আমার খাওয়ার জন্য, কিন্তু আজ ভাবছি রাত্রিবেলা রুটি খাবো। এদিকে রান্নার সব কিছু গুছিয়ে মোটামুটি চলে গেছিলাম ছাদে। আর এত পরিমাণ রোদ উঠেছে, জামা কাপড়টা মেলে দিয়ে এই যে চলে এসেছিলাম নতুন হাঁড়িতে ভাত রান্না করতে। কাল যে হাঁড়িটা আমি কিনেছিলাম স্টিলের, সেই হাঁড়িটাতেই ইন্ডাকশানে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। করে সব তরকারিগুলোও কেটে নিয়েছিলাম, নিচে গিয়ে এই বড়িটা ভেজে নিলাম। আর এই বড়িটা দিয়ে না এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো
বড়িটা লাল লাল করে ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব, আর তারপরে সব মিশানো তরকারিটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলা মানে বিনা মশলাতে কিন্তু তরকারিটা বানাবো। আর জানো তো বেশ লাগে কিন্তু তরকারিটা খেতে, সত্যি মশলা ছাড়া হলেও এটা কিন্তু খেতেও উপকার আর শরীরের জন্যও কিন্তু অনেক ভালো। এইভাবে তরি তরকারি বানালে না সত্যি রুটির সাথেও ভালো লাগে, আবার ভাতের সাথেও ঠিক চলে যায়। এরপরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সাথে সর্ষে, আর ডালটাকে একটু সম্বাদ দিয়ে দিলাম। আম ডালটা খেতেও কিন্তু বেশ লাগে গরমের দিনে। এখন কাঁচা আমের প্রচুর দাম, আর কয়দিন পরে বাড়ির গাছে এত বড় বড় আম হবে, তখন কিন্তু আমার কিনতে হবে না। আর এদিকে পাট শাক ভাজা খেতেও খুব ভালো লাগে। পাট শাকটা দেখো মোটামুটি ভাজা করেও ফেলেছি, আর পাট শাক ভাজা হলে না আমার কিন্তু ভাত খেতে কোনো অসুবিধা হয় না, খুব ভালো লাগে পাট শাক ভাজা দিয়ে খেতে। এরপরে দেখো অনলাইনে একটা ফুল অর্ডার করেছিলাম, সেটা কিন্তু চলে এসছে। এটা আর কি দেয়ালে ঝুলানো একটা ফুল, তো আমি খুলে দেখতে হবে, তার আগে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই। সমস্ত কাজকর্ম রান্নাবান্না বাসন মাজা সব কিছু সেরে ওপরের ঘরে এসে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই পাশের জানলাটা কাচের জানলা বলে না প্রচুর পরিমাণে রোদের একটা ঢুকছিল। আর এইদিকে দেখো ফ্লিপকার্ট থেকে দুটো অর্ডার করেছিলাম, সেই দুটোও কিন্তু এসে গেছে। আর এই ফুলটা দেয়ালে টাঙানোর জন্য এত সুন্দর কালার হয়েছে না, এটা কিন্তু খুব পছন্দ হয়েছে। পরে যে দুটো পার্সেল এসেছিলো, সত্যি বলতে কি আমি ফুল গাছ ভেবেই অর্ডার দিয়েছিলাম, ভালো করে কিন্তু দেখিনি। পরে দেখলাম এটা ছোট্ট ছোট্ট জ্যান্ত গাছ এসেছে। এই ফুলের স্টিকটা আমার কম্পিউটার টেবিলের ওপরে ঝুলিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু বেশ লাগছিলো দেখতে, জানো তো। আর যেহেতু ছোট্ট একটা প্যাকেটে দিয়েছিল, ফুলগুলো জরা পাকলা পাকিয়ে গেছিলো, সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম। আর তারপরে ঘরদোরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ব্যাস, বিকালের তো কাজ শুরু হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন যা রোদ, দুপুরে জামা কাপড় দেওয়ার পরই না 15-20 মিনিট পরে কিন্তু শুকিয়ে যায়। তাই আমি এই যে বিকেলবেলায় রোদ মানে নেভার আগে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। রাতের জন্য তড়কা ডালটা ভিজিয়ে দিলাম।